রাজা দশরথের আদেশে রাম ও সীতার 14 বছরের বনবাস হয়। পঞ্চবটে বনে থাকাকালীন লঙ্কারাজ রাবণ একদিন ছদ্মবেশে সীতাকে অপহরণ করে। তবে তার ভাই বিভীষণ তাকে এই কাজে সমর্থন করেনি। ঘরের লোক হওয়া সত্ত্বেও রাবণের বিপক্ষে গিয়ে বিভীষণ রাবণের বিভিন্ন কাজে বাধা প্রদান করে। আর তাই হয়তো বাংলায় ঘরশত্রু বিভীষণ প্রবাদটার প্রচলন হয়। জানো তো, তড়িৎকোষের ঘরেও এইরকম একটা শত্রু আছে, যার কাজই হলো তড়িৎকোষের কাজে বাধা দেওয়া। আর এই শত্রুর নাম অভ্যন্তরীণ রোধ। তড়িৎকোষ নিয়ে আলোচনা করার সময় আমরা জেনেছিলাম কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎকোষের মধ্যে দিয়ে কোষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আধানের প্রবাহ হয়। কিন্তু তড়িৎকোষের মধ্যে থাকা সক্রিয় তরল আধানের এই চলাচলে কিছুটা বাধা দেয়, অর্থাৎ তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। এই বাধাকেই বলে কোষের অভ্যন্তরীণ রোধ। আসলে তড়িৎকোষের মধ্যে দিয়ে চলাচলের সময় প্রবহমান আধানগুলির সঙ্গে সক্রিয় তরলের অণুগুলির ধাক্কাধাক্কির ফলে আধানগুলির গতি হ্রাস পায়। অর্থাৎ এই ধাক্কাধাক্কি বা সংঘাতই অভ্যন্তরীণ রোধ সৃষ্টির প্রধান কারণ। অভ্যন্তরীণ রোধের মান কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যদি কোষের দুটো তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব বাড়ে, তাহলে আধানগুলোকে সক্রিয় তরলের মধ্যে দিয়ে বেশি পথ অতিক্রম করতে হয়, মানে সেক্ষেত্রে সংঘাতের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ অভ্যন্তরীণ রোধও বৃদ্ধি পায়। এছাড়া সক্রিয় তরলের পরিবাহিতা যত বাড়ে অভ্যন্তরীণ রোধ তত কম হয়। আবার সক্রিয় তরলের উষ্ণতা বেশি হলে অভ্যন্তরীণ রোধের মান কমে যায়। এই অভ্যন্তরীণ রোধের জন্য কোনো তড়িৎকোষ তার তড়িৎচালক বলের সম্পূর্ণটা বর্তনীতে ব্যবহার করতে পারে না। তাই বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদের মান কোষের তড়িৎচালক বলের মানের থেকে সবসময় কম হয়। তড়িৎচালক বল আর প্রান্তীয় বিভব প্রভেদের মানের যে ডিফারেন্স, সেটাকেই বলা হয় নষ্ট ভোল্ট। ধরো ই তড়িৎচালক বল ও স্মল আর অভ্যন্তরীণ রোধযুক্ত একটা তড়িৎ কোষকে ক্যাপিটাল আর রোধ বিশিষ্ট একটা বৈদ্যুতিক যন্ত্রের সঙ্গে যুক্ত করে বর্তনী গঠন করা হলো। এই বর্তনীতে ওহমের সূত্র অ্যাপ্লাই করে আমরা বলতে পারি প্রবাহমাত্রা ইকুয়াল টু কোষের তড়িৎচালক বল ডিভাইডেড বাই বর্তনীর মোট রোধ, অর্থাৎ I ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। I ক্যাপিটাল আর টার্মকে আমরা বিভব প্রভেদ V দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এই এক্সপ্রেশনটা হয় E মাইনাস ভি ইকুয়াল টু I স্মল আর, মানে এটাই নষ্ট ভোল্টের মান। অর্থাৎ নষ্ট ভোল্ট আসলে কোষের অভ্যন্তরীণ বিভব পতন। তবে এই নষ্ট শব্দটার প্রয়োগ যে পুরোপুরি ঠিক নয়, তা শক্তির সংরক্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করাই যায়। বেসিক্যালি কোনো ভোল্টেজই এখানে নষ্ট হয় না, সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই কারণেই বেশিক্ষণ ব্যবহার করলে মোবাইল বা গাড়ির ব্যাটারি গরম হয়ে যায়। তোমরা খেয়াল করে থাকবে, মোটর গাড়ি স্টার্ট দেওয়ার সময় গাড়ির হেডলাইট ও অন্যান্য লাইটের তীব্রতা কিছুটা কমে যায়। আসলে গাড়ি স্টার্ট দেওয়ার সময় ব্যাটারি থেকে প্রচুর প্রবাহমাত্রা গ্রহণ করে, অর্থাৎ আই এর মান বেড়ে যায়। তাই নষ্ট ভোল্টের মানও বৃদ্ধি পায়। এর ফলে ব্যাটারির প্রান্তীয় বিভব প্রভেদ কমে যায়। এই কারণেই গাড়ির আলোর তীব্রতা মুহূর্তের জন্য কিছুটা কমে যায়।